কখনো কি মনে হয় চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে আর আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন? কেউ চাকরি পাচ্ছে, কেউ বিদেশি সুযোগ খুঁজে পাচ্ছে, কেউ স্বপ্নের সংসার গড়ছে, আর আপনি মনে করছেন জীবনটা যেন থেমে গেছে। চারদিকে আলো, কিন্তু আপনার ভেতরে অন্ধকার। মনে হয় হয়তো আমি পিছিয়ে গেলাম, হয়তো আমি ব্যর্থ হলাম। কিন্তু তখনই অন্তরের গভীর থেকে এক সুর ভেসে আসে, হে বন্ধু, তোমার পথ অন্য কেউ ঠিক করে দেয় না। বাইরের দৃশ্য সবসময় সত্য নয়। যে ধীরে চলে সেই একদিন সবচেয়ে দৃঢ় যোদ্ধা হয়ে ওঠে। কারণ একা পথ চলা মানে নিজের জন্য নতুন রাস্তা গড়া। যে থামে সে ভাবে, আর যে ভাবে সময় এলেই সেই চিন্তাই পৃথিবীকে বদলে দেয়। জানো তো, ছোট্ট বীজ যখন মাটির তলায় চাপা পড়ে তখন মনে হয় তার জীবন শেষ। কিন্তু আসল সত্য হলো সেখান থেকেই তার সূচনা হয়। তোমাকেও ফেলে দেওয়া হয়নি, তোমাকে গভীরতা দেওয়া হচ্ছে, যাতে একদিন তুমি এমন বৃক্ষ হও যার ছায়ায় অসংখ্য প্রাণ শান্তি খুঁজে পায়। জীবন কোনো দৌড় নয়, জীবন হলো এক মহা সাধনা। প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু, প্রতিটি থেমে যাওয়া তোমাকে তোমার আসল শক্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মনে রেখো, যখন ভগবান শ্রীকৃষ্ণ পাশে থাকেন তখন দেরি কখনো ব্যর্থতা হয় না, সেটা শুধু এক মহান কাহিনীর প্রস্তুতি মাত্র। বিশ্বাস রাখো, তোমার সময়ও আসবে। আর যখন আসবে, দুনিয়া অবাক হয়ে বলবে, এ তো এক অলৌকিক ঘটনা। কিন্তু তুমি হাসবে, কারণ তুমি জানবে এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এ ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত কৃপা। তাই আজ যদি কিছু নাও ঘটে, তবুও ভয় নেই, কিছুই নষ্ট হয়নি। শ্রীকৃষ্ণ কখনো দেরি করেন না। তিনি শুধু অপেক্ষা করছেন তুমি যেন নিজেকে, নিজের কর্মকে আর তার কৃপাকে বিশ্বাস করতে শেখো। তিনি সব জানেন, আর একদিন নিশ্চয়ই তিনি তোমাকে সেই মহিমার পথে পৌঁছে দেবেন। মনে মনে শুধু বলো, জয় শ্রীকৃষ্ণ। বাকি সব তিনি নিজে সামলে নেবেন।